জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। শচীন দেব বর্মনের জন্ম 1906 সালের 1 অক্টোবর এবং 1975 সালের 31 অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। প্রতিবছর শচীনের জন্ম ও মৃত্যুবার্ষিকী একসাথে পালন উপলক্ষে অক্টোবর মাসের শেষ 2 দিন জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লায় শচীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা সাংস্কৃতিক অঙ্গনে মানুষের প্রত্যেক বছরই উন্মুখ হয়ে থাকি কখন শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী অনুষ্ঠান হবে, এবং এখানে অনেক মেলা হয়। সেই মেলার জন্য আমরা অপেক্ষায় থাকি। এই 2 দিন ব্যাপী যে শচীন মেলা অন্যান্য বছর নেই, এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সঙ্গীতের আয়োজন করা হয়েছে। 30 অক্টোবর বিকেলে শচীন মেলার উদ্বোধন করবেন কুমিল্লার জেলা প্রশাসক। 2 দিনের আয়োজনে আছে শোভাযাত্রা, আলোচনা সভা, শচীন দেব বর্মনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হবে তারাও যেন এই শচীন দেব বর্মন থেকে শুরু করে কুমিল্লার যারা এই সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখেছে তাদেরকে যেন বহন করে নিয়ে যেতে পারে, এই জন্য এই ধরনের আয়োজনে শিল্পকলা বরাবরই ভূমিকা রেখে থাকে। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান শচীনের জন্ম কুমিল্লা শহরের চরথায় এই বাড়িতে। দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থায় থাকার পর 2014 সালে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নজরে আসে প্রশাসনের। 2014 সালে বাড়িটি সংস্কার করে জেলা প্রশাসন নজর দিবেন এবং সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন। বাড়িটি ঘিরে একটি আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র ও মিউজিক্যাল আর্কাইভ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। শচীনের বাড়িটিকে নিয়ে একটি শচীন কমপ্লেক্স সঙ্গীত গবেষণা কেন্দ্র স্থাপন করার কাজ আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে। বাড়িটিকে পুরোপুরি হাঁস মুরগির খামার মুক্ত করে যথাযথ সংরক্ষণ সহ শহর জুড়ে শচীনের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উপর জোর দেন বিশিষ্টজনেরা। মাছরাঙ্গা নিউজ শো।